নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। প্রতি শনিবারের মতন আজকেও উপস্থিত হয়ে গেছি। না, আজকে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার নয়। আজ থেকে আবার কয়েকটা গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে। একদিন একটা মশা উড়তে উড়তে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছে। জঙ্গলের মধ্যে কিছুক্ষণ ওড়ার পরই সে দেখলো জঙ্গলের মধ্যে দিয়ে একটা প্রবাহমান নদীর ওপরে একটা কাঠের সেতু তৈরি করা রয়েছে। তার সঙ্গে সঙ্গে নজরে পড়লো ওই কাঠের সেতুটা দিয়ে ওই নদীটা পার হওয়ার জন্য একটা বুনো বড় দীর্ঘাকৃতি হাতি ধীরে ধীরে এগিয়ে আসছে। মশার সঙ্গে সঙ্গে ওই হাতির কাছে উড়ে গেল। উড়ে গিয়ে হাতিকে জিজ্ঞেস করলো, হাতি, আমি যদি এই সেতুটা তোমার পিঠের ওপর বসে পার হই, তোমার কি কোনো অসুবিধা হবে? হাতি কোনো কথা না বলে শুধু আর চোখে মশাটার দিকে তাকিয়ে আবার নিজের পথে হাঁটতে শুরু করে দিল। মশা হাতির পিঠে বসে পড়েছে, বসে খুব গর্ব অনুভব করছে, হাতির পিঠে চড়ে যাচ্ছে। এভাবে হাতিরা যেই একদম সেতুটার কাছে চলে এসছে, তখন মশাটা আবার হাতির কানের কাছে গেছে, গিয়ে বলছে, ভাই হাতি, তুমি তো এমনিতেই বিশাল আকৃতির, তোমার ওজন খুব বেশি, তার উপর আবার আমি তোমার পিঠে বসে আছি, ফলে আমাদের ওজন আরও বেড়ে গেছে। একটু সাবধানে পার হবে, হ্যাঁ, তাহলে আর কাঠের সেতুটা ভেঙে পড়বে না। হাতি এবারও কিছু না বলে মশার দিকে আর চোখে একটু তাকিয়ে আবার সেতুটার ওপর দিয়ে ধীরে ধীরে আর সেতুটা পার হতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই হাতিটা পার হয়ে গেল। যেই সেতুটা পার হয়ে গেছে, মশা অমনি হাতির সামনে এসে দাঁড়িয়েছে, গিয়ে বলছে, দেখলে তো কেমন তোমাকে সুবুদ্ধি দিলাম, তাই ধীরে ধীরে সেতুটা পার হয়ে গেলে, একটু ভেঙে পড়লো না, আমরা সকলেই বেঁচে গেলাম। এ নাও, আমার ভিজিটিং কার্ডটা তুমি রাখো, যদি কখনো প্রয়োজন হয়, কোনো বিপদে পড়ো, আমাকে ডাকবে, আমি এসে তোমাকে সুপরামর্শ দিয়ে ঠিক বিপদ থেকে উদ্ধার করে দেবো। হাতি এবারও কোনো কথা না বলে নিজের গতিতে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এমন পরিস্থিতি, এমন বন্ধুবান্ধব, এমন স্বজন, এমন পরিজন, এমন আত্মীয় স্বজন আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি নিশ্চয়ই আছে, যারা পাশে দাঁড়িয়ে কোনো রকম সাহায্য করে না, শুধুমাত্র নানা পরামর্শ, নানা উপদেশ, নানা রকম কথা বলে আমাদের গতিপথকে বিভ্রান্ত করে তোলে। মনে রাখতে হবে, হাতি যেমন বৃহৎ আকৃতির একটা জন্তু, আমাদের নিজেদের মধ্যেই প্রচুর বৃহৎ আকারের দিব্য শক্তি বর্তমান। আমরা প্রত্যেকেই দৈব গুণের অধিকারী। আমাদের সমস্যাগুলো, আমাদের প্রতিকূলতাগুলো আমরা নিজেরাই একটু চেষ্টা করলে সমাধান করতে পারি। তাই সকলের কথা শুনবো, সকলের পরামর্শ শুনবো, কিন্তু নিজের দিব্য সত্তাকে সবসময় প্রশ্ন করব, কোন পথটা ঠিক, কোন পথে এগোলে আমাদের প্রতিকূলতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। এর সঙ্গে আর একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকে দেওয়া নানা পরামর্শ, নানা সমালোচনা, নানা রকম যুক্তি, তর্ক, এগুলো সব শুনতে হবে, কিন্তু প্রতিক্রিয়া কম করতে হবে, প্রতিক্রিয়া কম দিতে হবে, আর নিজেদের মধ্যে সেই পরামর্শগুলোর বিচার করতে হবে। সুপরামর্শ হলে অবশ্যই সেই পথেই এগোতে হবে, আর যদি অহেতুক পরামর্শ, অহেতুক বিচলিত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে হয়, তাহলে উপেক্ষা করাই ভালো। আর একটা কথা অবশ্যই আমাদের মনে রাখা দরকার, সেটা হলো ওভার কনফিডেন্স। অহংকার যেন আমাদের মধ্যে জাগ্রত না হয়। আমি সব পারবো, আমি সব করে দেবো, আমার দ্বারা সব হবে, এই বোধ আমাদের অহংকারকে আরও জাগিয়ে তোলে। সেলফ কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। এই হাতি আমাদের মধ্যে থাকা বিশাল দৈব শক্তির প্রকাশ, আর ওই মশাগুলো হলো আমাদের অহংকারের প্রকাশ। যেভাবে আমি সব করে দিচ্ছি, আমি সব করে ফেললাম, আমার দ্বারাই সব প্রতিকূলতা অতিক্রম হয়ে গেল। প্রতিকূলতাকে অতিক্রম করার জন্য আমার প্রচেষ্টা অবশ্যই দরকার, কিন্তু কি ফল হবে
তা কিন্তু আমাদের হাতে নয়। আমাদের হাতে নেই, তার চাবিকাঠি অন্য একজনের হাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন, কিন্তু ওভার কনফিডেন্স নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।